মানুষ মানুষের জন্যে। প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার এই অমর গানটি আজ যেন বাস্তবে রূপ নিয়েছে এক কলেজ ছাত্রীর জীবনে। প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছেন দিনাজপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী সুষমা রানী রায়। মাত্র 23 বছর বয়সেই বিকল হয়ে যায় তার দুইটি কিডনি। কিডনি রিলেটেড সমস্যা বা কিডনি পেশেন্টের তো কেমন ব্যয়বহুল চিকিৎসা সেটা সবাই জানে। ডায়ালাইসিস করতেছি, এটাও ব্যয়বহুল, যেমন কষ্ট আছে, তারপরে ওষুধ এটাও ব্যয়বহুল। আবার এখন যে ট্রান্সপ্লান্টের চিন্তা করতেছি, এটাও অনেক ব্যয়বহুল। এতদিন ধরে চিকিৎসা করতে করতে আমার পুরো পরিবার অবস্থা খারাপ একেবারে, আর হয়ে উঠতে পারতেছে না। এখন কি হবে এটা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি বলতে যাব যে আমাকে আর্থিকভাবে হোক বা যে একজন ডোনার খুঁজে যেভাবে হোক আমাকে সুস্থ হয়ে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সহায়তা করুক। চিকিৎসকদের মতে কিডনি প্রতিস্থাপন ছাড়া সুষমার বেঁচে থাকার আর কোনো উপায় নেই। কিন্তু এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় 40 লক্ষ টাকা, যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। মেয়ের সমস্যা, দুইটা কিডনি ড্যামেজ। ওই কিডনি এখন ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন ডাক্তার বলেছে যে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ একটা মেয়েকে ডায়ালিসিসের মাধ্যমে বাঁচায় রাখা কঠিন সম্ভব। একটা কিডনি পেশেন্ট বাড়িতে থাকা কিডনি পেশেন্ট যে ব্যয়বহুল খরচ, এটা যাদের কিডনির প্রবলেম হয়েছে তারাই বুঝে যে এত খরচ। এই এই চালাইতে চালাইতে আমরা হাঁপিয়ে গেছি, আর পারতেছি না। এখন দেশবাসীর কাছে আমি চাচ্ছি যে সবাই যেন আমাদেরকে একটু সহযোগিতা করে। গত 3 বছর ধরে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। 2 বছর ধরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা, ওই চিকিৎসার জন্য হাসপাতালে থাকা, আমাদের তো প্রতিষ্ঠানটা সম্পূর্ণ হাসপাতালে থাকা হয়েছে। এরপর থেকে যখন সমস্যাগুলো একটার পর একটা আস্তে আস্তে, তখন আমরা ভারতে চিকিৎসা করে, অন্যান্য জায়গায় চিকিৎসা করে, সব কিছু করে প্রায় এখন নিঃস্বের মধ্যে আছি। দিনাজপুর শহরের বড় গোরগুলা এলাকার বাসিন্দা তুলসীচন্দ্র রায় ও অনুপমা রানী রায় মেয়ে সুষমা। একদিকে মেয়ের জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে অর্থের অভাবে সব মিলিয়ে পরিবারটি আজ দিশেহারা। এখন আমার জামাইবাবু তো এই পরিস্থিতি ট্যাক্কাল দিতে পারতেছে না একাই। এখন ফ্যামিলিগতভাবেও সবাই খুব খারাপ অবস্থায় আছে। আমরাও সবাই এখন চেষ্টা করতেছি ভাগ্নিকে সামনের দিকে কিভাবে আমরা ইমপ্রুভ করব, সেটা যথেষ্ট চেষ্টা করতেছি। এখন আমাদের যে বর্তমান পরিস্থিতির সমস্যাটা, সেটা হচ্ছে ওনার যদি কিডনিগুলো আপাতত চেঞ্জ করা যায়, তাহলে হয়তো আমরা কিছুদিন আরও দেখতে পাবো আমার ভাগ্নিকে। সুষমা পড়াশোনা শেষ করে সমাজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, কিন্তু এখন তার একমাত্র চাওয়া বেঁচে থাকা। তাই সমাজের হৃদয়বান, অর্থশালী ও বিত্তবান মানুষের সহানুভূতির দিকেই তাকিয়ে আছে সুষমা ও তার পরিবার। হৃদয় ইসলাম রুমান, মোহনা ডিজিটাল।